সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আসুন আমরা মূল আলোচনায় যাচ্ছি। তো ভূমিকা ছাড়া সরাসরি কথা বলি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় তামাম পৃথিবীর মানুষ যদি একটা চায়, আর আকাশ এবং জমিনের যিনি মালিক, সকল কায়নাতের যিনি খালিক, ওই আল্লাহ তাআলা যদি অন্য আর একটা কিছু চায়, তামাম দুনিয়া মিলে যা চায় তা হবে না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যা চান তাই হবে। তামাম পৃথিবী মিলে একটা ষড়যন্ত্র করে, তামাম পৃথিবীর মানুষ মিলে একটা কূটকৌশল করে, তামাম পৃথিবীর মানুষ মিলে যদি একটা অপচেষ্টা, অপতৎপরতা চালায়, আর আকাশ এবং জমিনের মালিক আমার আল্লাহ যদি সে অপচেষ্টার বিরুদ্ধে, আমার আল্লাহ যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন, তামাম দুনিয়ার মানুষের অপচেষ্টা, তামাম দুনিয়ার মানুষের পরিকল্পনা, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। আমার আল্লাহর ইচ্ছা সফল হবে। এটাই হলো আজকের আয়াতের আলোকে কথা। এটাই হলো আজকের পঠিত আয়াতের আলোকে কথা। কাটটা হবে, কথা কয় না, কাটটা হবে, আল্লাহটা হবে। আল্লাহ যা চায়, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। মাইকের বন্ধুরা ইকোটা কমায় দেন, সাউন্ড মিষ্টি হবে, ইকো আমার পছন্দ না। আমার আল্লাহ তাআলা যা চান তাই হবে। কিন্তু তামাম পৃথিবীর মানুষ যা চায় সেটা নাও হতে পারে। কারটা হবে? আল্লাহটা হবে। এই ঈমান, এই বিশ্বাস, এই ইয়াকিন, এই আকীদা আমাদের মধ্যে আছে, নাও থাকতে পারে অনেকে। সে আকীদাটা যেন থাকে, সেজন্যই বলি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় চারজন বাদশা ছিল প্রতাপের, দোর্দণ্ড প্রতাপের বাদশা, বিরাট ক্ষমতাওয়ালা, পৃথিবীর বিরাট একটা অংশ শাসন এবং শোষণ করেছে। চারজন বাদশার একজন হলো নমরুদ। নাম কি? জগৎ বিখ্যাত একখানা তফসির, নাম হলো জালালাইন, খুব প্রসিদ্ধ, মাশহুর, ফেমাস। পৃথিবীর এই পর্যন্ত যতগুলো দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, প্রত্যেক দেশের আলেমদের কাছে আমি অন্তত এই দুইটা তাফসীর দেখেছি, ইবনে কাসীর এবং জালালাইন দেখেছি। এই জালালাইনের আবার একটা ব্যাখ্যা সরা আছে, বিশেষ করে আমাদের দেশে দারসিনে জামি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে অনেকে পড়েন বা কারো কাছে সংগ্রহ থাকে, বড় বড় লাইব্রেরি যাদের কাছে আছে তাদের কাছেও আছে। কামালাইন তাফসীরের নাম কি? কামালাইন, জালালাইনের সরা। এই কামালাইনের ভিতরে এসেছে, তার নাম ছিল নমরুদ ইবনে কেনান। কোন জায়গায় এসেছে এই কথাটা? তাফসীরে কামালাইনে। কয়জনের একজন? একটু আপনারা কথা না বলে আমি মনে মনে ভাববো আমার ভাষা আপনারা বুঝতেছেন না। ভাষা বুঝতে কি অসুবিধা হয়? মাশাআল্লাহ। আর মাঝে মাঝে কথা বললে মনে হবে মাহফিলের স্থানে ওয়াজ করি, গোরস্থানে নয়। গোরস্থানেও মানুষ আছে, তবে বাকহীন, বাকরুদ্ধ, নির্বাক। গোরস্থানে মানুষ আছে কি নাই? কবরে আছে হাজার হাজার, শত শত মানুষ কবরস্থানে আছে, কিন্তু যতই শাউটিং করে, চিল্লান, একটা আওয়াজ কবরের কোনো মানুষ করবে না। আর মাহফিলের স্থানেও মানুষ আছে, তবে জিন্দা না মুর্দা? তো সুতরাং একটু আওয়াজ যদি না দেয়, তাহলে তো আমি মনে মনে ভাবি, আল্লাহ গোরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে মাহফিল করি, তা তো বুঝতে অসুবিধা। এই জন্য একটু দয়া করে মাঝে মাঝে কথা বলবেন। চারজন বাদশার একজন হলো নমরুদ ইবনে কেনান।
দেখেন, বলতেছিলাম তাম দুনিয়া পরিকল্পনা করে একটা, আর আল্লাহর ইচ্ছা হলো আর একটা। তাম দুনিয়া ষড়যন্ত্র করে, দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করে, আর সে মালিক সেই ষড়যন্ত্রের মোকাবেলায় কোন পরিকল্পনা করে। কারটা হয়? কারটা হয়? আল্লাহ। এই চারজন বাদশার একজন বাদশাহ, প্রভাবশালী বাদশাহ, বিশাল ভূখণ্ডের বিশাল সাম্রাজ্যের মালিক। সেই যুগে এত বড় সাম্রাজ্যের মালিক, এটা কোন কথা না। তো একদিন স্বপ্ন দেখতেছে, আকাশে একটা তারকা উদয় হয়েছে। সেই তারকার আলোতে পৃথিবী আলোকিত হয়েছে। তবে বাতি, ল্যাম্প, কুপি, মোমবাতি ধরালে তার নিচে যেরকম অন্ধকার পড়ে, বাদশাহ স্বপ্নে দেখলো তারকার আলো, প্রজ্বলিত আলোতে তামাম দুনিয়া আলোকিত হয়েছে ঠিক, কিন্তু ওই তারকার নিচে এক টুকরা অন্ধকার এসে তার রাজ সিংহাসন আমাবস্যার রাতের মতো অন্ধকারে ঢেকে দিয়েছে। তার রাজ সিংহাসন অন্ধকারে ম্লান হয়ে গিয়েছে। চিন্তা করতেছে, কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করেছি, তখন আমাদের উস্তাদরা এই জালালাইন শরীফের সূরা আস-সাফ, এই সূরার তাফসীর পড়াতে গিয়ে আমাদের উস্তাদের আমাদেরকে পড়িয়েছেন। জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে স্বপ্ন হলো তিন প্রকার। একটা হচ্ছে হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। যারা যা দিন করে কল্পনা করে, উঠে রাতের বেলায় স্বপ্ন দেখে, যে টাকা গোনে, যে মোটরসাইকেল চালায়, যা কাজ, এটা রাতের বেলা দেখে। মানে স্বপ্ন যে বেশি করে, দিনের স্বপ্ন রাতের স্বপ্ন ওইরকম হয়। আরেকটা হচ্ছে তাসবিরুশ শয়তান। শয়তান মানুষের ঈমান ধ্বংস করার জন্য, একটা রোগ হয়েছে, অনেক বছর ভালো হয় না, রোগটা, শরীরটা, স্বাস্থ্যটা ভালো হয় না। স্বপ্নে দেখতেছে এক নতুন পীরের ল্যাংটা বাবা, কালু বাবা, ফটিক শাহ বাবা, বদনা শাহ, এরকম এক বাবা আছে, জীবনভর নামাজ কালাম পড়েন, ল্যাংটা হয়ে থাকতো। এই বাবাকে বেঁচে থাকতে মানুষ মামু বলতো, মরে যাওয়ার পর বাবা বল। সেই লোকটার কবরে 5 কেজি চাল, 2টা মুরগি, 1 সের ডাল, এটা দিয়ে একটা সেজদা দিলে রোগটা ভালো হয়ে গেছে। কি দেখছে সে? স্বপ্নে। বলেন কি দেখছে? স্বপ্নে। বেচারা 5 কেজি চাল, 2টা বড় বড় মোরগ, 1 কেজি ডাল নিয়ে ওই বাবা, ল্যাংটা বাবা, ফটিক শাহ, কালু শাহ, বদনা শাহ, যাইচ্ছা তাই শাহ, ওইগুলার কাছে গিয়া কবরে সেজদা দিল। কেমনে কেমনে আল্লাহ কি কুদরত, ভালো হয়ে গেছে। লোকটার ঈমান, ইয়াকিন ওই দিকে চলে গেল। এটা হচ্ছে তাসবিরুশ শয়তান। আসলে শয়তান ওই লোকটাকে জাহান্নামী করার জন্য, শয়তান তার ঈমান আমলকে বরবাদ করে দেওয়ার জন্য, তার আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান তার মস্তিষ্কের ভিতরে, তার কলবের ভিতরে, তার জেহেনের ভিতরে এই স্বপ্নটা উদয় করে দিয়েছে। সুতরাং এরকম স্বপ্ন দেখলেই অস্থির হয়ে সব স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না, বরং যোগ্য অভিজ্ঞ আলেমদের কাছ থেকে শরঈ মাসআলা নিয়ে তারপরে আগাতে হবে। তৃতীয় হলো রুইয়ায়ে হক। এটার আরেকটা নাম আছে ইশারাতুন মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, সত্য স্বপ্ন বা সত্য দর্শন। এটা কাফির, বেদিন, ইমানদার যে কেউ এরকম স্বপ্ন দেখতে পারে। আমরা জানি ভারতের এক সময় স্বর্ণ মন্দিরের দেবতা ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি, যাকে অনেকে ভগবান বলতো, অবতার বলতো। এবং তিনি 4টা ফেমাস ধর্মের উপরে কম্পারিটিভ রিলিজিয়ন, এই যে আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্কলার ডক্টর জাকির নায়েক, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান 4টা ধর্মের উপরে গবেষণা করে, থিসিস করে, অ্যানালাইসিস করে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে একটা সম্মানজনক ডিগ্রি প্রদান করা হয়। এটার নাম ডক্টর অফ ডিভাইনিটি। এই ডিগ্রিটার নাম কি? ডক্টর অফ ডিভাইনিটি। ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি এই ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি অমুসলিম থাকা অবস্থায় রাসূলুল্লাহকে এবং 4 খলিফাকে স্বপ্নে দেখেছিলেন।
কোরআন শরীফ সাক্ষী, আমি আন্দাজে আবেগে কথা বলছি না। এই রুইয়ায়ে হক বা সত্য স্বপ্ন ইমানদারও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। স্বপ্নটা কে দেখিয়েছে? আল্লাহ। কার পক্ষ থেকে এসেছে? এই জন্য এই স্বপ্নের আর এক নাম হলো ইশারাতুম মিন ইনদিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। নমরুদ শুয়ে আছে, পৃথিবীর 4 জন দৌর্দণ্ড প্রতাপ ক্ষমতাশালী 4 জনের একজন, সেই প্রাচীন যুগের কথা স্বপ্ন দেখল। আকাশে উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারকার উদয় হয়েছে। ওই তারকার আলোতে আলোকিত হয়েছে দুনিয়া, কিন্তু ওই তারকার নিচ থেকে একটু অন্ধকার এসে আমাবস্যার রাতের মতো তার সিংহাসন অন্ধকারে ম্লান হয়ে গেছে, অন্ধকারে ঢেকে গেছে। নমরুদ সকালবেলা উঠে শান্তি লাগে না, ভালো লাগে না। বলল, তোমরা তাড়াতাড়ি জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার যারা আছে, যারা গুণা বাছা করে, ওই লোকগুলোকে আনো। আমি কি স্বপ্ন দেখলাম আমাকে বলো। বিভিন্ন জায়গা থেকে পণ্ডিত, পুরোহিত, লোকজন আনা হলো। তারা সব কিছু শুনে বিশ্লেষণ করলেন। ওগো মহারাজ, আপনি যে স্বপ্ন দেখেছেন, আকাশে যে তারকা, আসলে তারকা নয়, সে হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। নবীর আবির্ভাব হবে। আর যে আলো দেখেছে, এটা হলো হেদায়েতের আলো, এটা হলো হেদায়েতের নূর। এই জন্য আল্লাহর দ্বীনের হেদায়েত যাদের কাছে আছে, তার শিক্ষায়, তার জ্ঞানে, তার মস্তিষ্কে আলো আছে। 14 বার যদি ডক্টরেট ডিগ্রি করা হয় আর আল্লাহর হেদায়েত যদি না থাকে, ও মূর্খ, ও জাহিল, ওর গোটা জেহেনের ভিতরে আছে অন্ধকার। ও ক্যামব্রিজে পড়াশোনা করুক, হার্ভার্ডে পড়ুক, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, ডক্টর হোক, ও মূর্খ, ও জাহিল। তার কারণ ওর কাছে কি নাই? আলো নাই, আলো, হেদায়েতের আলো নাই। হেদায়েত মানে হলো নূর, নূর, আলো। এটা থাকতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ভালো উচ্চ একটা মাকাম দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের তিনি অধ্যাপক, ডক্টর শহীদুল্লাহ। আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমার বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে আরেকজন হলো হুমায়ুন আজাদ। নাম কি? যদিও লোকে তারে আজাদ বলে, আমি চিন্তা করি কি এরকম একটা মূর্খ আজাদ কেমনে হয়? ও তো আজাদ। বই লেখছে, বইয়ের নাম হলো দ্বিতীয় লিঙ্গ। বইয়ের নাম কি? দ্বিতীয় লিঙ্গ। কেমন খবিশের খবিশ। হুমায়ুন আহমেদ কি বলছি? পাবলিক আবার পেস লাগায় অনেক সময়। হুজুরদের কিছু লোক আছে হিংসু, ওরা হুজুরদের ওয়াজ হেদায়েতের জন্য শোনে না, এই ওয়াজে ভুল ধরার জন্য শোনে। তো টেরায় টেরায় চায় আর বাঁকা কানে শোনে। 2.5 ঘন্টার ওয়াজে ও একটা হেদায়েতও পায় নাই, কপাল পোড়া, কিন্তু কথা একটা পাইছে। এই হুমায়ুন আহমেদ রে এরকম একটা খারাপ কথা বললো। আমি কিন্তু হুমায়ুন আহমেদ বলি না। এরকম কিছু পাবলিক, এরকম কিছু পাগল বগুড়ায় বোধহয় নাই নাকি? আছে, মক্কায়ও গাধা আছে, সব জায়গায় গাধা, 2-1টা থাক। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ডিপার্টমেন্টের টিচার, তিনি একজন শিক্ষক, যিনি বলেছিলেন, তুমি যতই পড়াশোনা করো, তোমার রব, তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার সৃষ্টিকর্তার জ্ঞান যদি না থাকে, তুমি মূর্খ, তুমি মূর্খ, তুমি রাস্কেল। আর হুমায়ুন আজাদ স্রষ্টায়, সৃষ্টিকর্তায়, পরকালে অবিশ্বাসী ছিল। একই ডিপার্টমেন্ট, দুইজনই ডক্টর, দুইজনের চরিত্র, স্বভাব সম্পূর্ণ আলাদা। বন্ধুরা আমার, মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তার যে জ্ঞান, ওইটা নূর, ওইটা আলো। জ্যোতিষীরা বলছে
নমরুদকে আপনি যেটা দেখেছেন ওই তারকা নয়, সে হলো একজন পয়গম্বর। আর যে আলো, এটা হচ্ছে হেদায়েতের আলো, নূরের আলো দেখেছেন। তো কি করা যায়? বলে এই পয়গম্বর মায়ের উদরে, মায়ের পেটে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এবং ওই যে আলো, সে প্রাপ্তবয়স্কে, পরিণত বয়সে সেই আলো ছড়িয়ে দেবে, হেদায়েতের আলো, তাওহীদের আলো ছড়িয়ে দেবে। নমরুদ চিন্তা করলো আমার ক্ষমতা যাবে, এটা তো সহ্য করে নেওয়া যায় না। কি করো, আমার ক্ষমতা ধরে রাখার জন্য যা করা লাগে তাই করো, অর্থাৎ কোনো মায়ের গর্ভে সন্তান যেন যেতে না পারে, সারা দেশের ভিতরে একটা ত্রাস সৃষ্টি করো, ত্রাস। ওটা হলো পুরান যুগের ফেরাউন নমরুদ। এই লেটেস্ট যুগেরও কিছু নমরুদ ফেরাউন আছে, তারাও তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজের ক্ষমতার চেয়ারটাকে দীর্ঘায়িত করার জন্য সারা দেশের নিরীহ জনগণের ভিতরে ত্রাস সৃষ্টি করে। এরকম এই যুগেরও কিছু নমরুদ থাকে। জোরে বল ঠিক কিনা? তাফসীরে কাদেরীর ভিতরে এসেছে, নানান কৌশল গ্রহণ করলো যাতে করে সেই পয়গম্বররূপী সন্তানটা মায়ের পেটে আসতে না পারে। অনেক লম্বা চূড়া কথা, আমার গল্প বলা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এই কথাটা আপনাদের কাছে বোঝানো। তামাম দুনিয়ার মানুষ যদি কোনো ষড়যন্ত্র করে, তামাম দুনিয়ার মানুষ যদি কোনো ধোঁকাবাজি করে, ষড়যন্ত্র করে, কোনো অশুভ পরিকল্পনা যদি করে, আর ওই পরিকল্পনার বিরুদ্ধে আমার আল্লাহ যদি কোনো কৌশল অবলম্বন করেন, তামাম দুনিয়ার মানুষের সব চক্রান্ত, ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। আমার আল্লাহর পরিকল্পনা, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয়। চেষ্টা করা হলো কোনোভাবেই যেন পয়গম্বর না আসতে পারে। কিন্তু এই নমরুদের একান্ত কাছের একজন মানুষ, নাম হলো তার তারিক। নাম কি? তারিক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম হলো তারিক। কিন্তু কোরআন কারীমের ভিতরে তার নাম বলা হয়েছে আযর। আমাদের দেশে একটা মানুষের হিউম্যান হ্যাবিট, মানবিক স্বভাব হলো, কেউ যদি আম নিয়ে যায় লোকেরা ডাক দেয় এ আম। কেউ রিক্সা নিয়ে গেলে রিক্সাওয়ালা বলে না এ রিক্সা। আবার কিছু ছেলে পেলে ডাকে এ খালি, এরকম বলে কিনা? এটা মানুষের একটা অভ্যাস। তরকারি নিয়ে যায়, তরকারি এদিকে আসো, এ মাছ এদিকে আসো। বেটা মাছ না, বেটা মাছওয়ালা, মাছ বিক্রেতা। বেটা আম না, আম বিক্রেতা। কিন্তু পাবলিকের একটা হিউম্যান হ্যাবিট, ওই যে জিনিস তার কাছে সেটা ধরেই তাকে ডাকে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক, তার কাছে সব সময় একটা মূর্তি থাকতো। এই দেবতা তাকে সেভ করবে, তার সেফটি, সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য এই দেবতাটা সব সময় তার কাছে থাকবে, পাহারা দেবে, তার নিরাপত্তা, তার সবকিছু মেনটেন করবে। এই জন্য কাছে কাছে রাখতো। এক মুহূর্তের জন্য সেদিক সেদিক হতো না। এই জন্য লোকেরা ওই মূর্তির নামেই তাকে নাম ধরে ডাকতো আযর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা তাকে দুর্বিনীত আকর্ষণ সৃষ্টি করে দিলেন। স্বামী স্ত্রী দুজনের ভিতরে একটা দৈহিক সম্পর্ক তৈরি হলো, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে তার মা বিবি আদনা তার পেটে আল্লাহ দিয়ে দিলেন। এক সপ্তাহ পর আবার যখন জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, তারকা বিশ্লেষক, নানান ধরনের লোকজন দিয়ে আবার যখন গোনাবাসা করানো হলো, যদিও এর উপরে বিশ্বাস করা হাদিসে এসেছে ঈমান ধ্বংসের কারণ, তারা বলল আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি ওই সন্তান মায়ের পেটের মধ্যে, উদরের মধ্যে চলে গেছে। নমরুদ আইন করে দিল আগামী 1 বছর কোন সন্তান যদি মায়ের পেটে যায় 10 মাস 10 দিন সর্বোচ্চ থাকবে। কিন্তু আমার রাষ্ট্রে, আগামী আমার রাজ্যের ভিতরে কোন পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে আগামী 1 বছরের ভিতরে যত পুত্র সন্তান সব হত্যা করো।
আমার আল্লাহ তাআলার কুদরত, ইব্রাহিম আলাইহিস সালামের মা বিবি আদনা গর্ভবতী হলেন, হামেলা হলেন, প্রেগনেন্ট হলেন। একদিনের জন্য তিনি বমি করলেন না, চোখের কোনায় কালি হলো না, পেটটা ভারী হলো না, উঁচু হলো না। একজন গর্ভবতী নারীর যে আলামত, তার কাছ থেকে তা পরিলক্ষিত হলো না। এক এক করে 7 মাস পার হয়ে গেল। স্বামী স্ত্রী আলাপ করেন, নির্জন এলাকায় গেল। ওই জায়গায় গিয়ে প্রসব হলো একটা পাহাড়ের গুহার ভিতরে। সিদ্ধান্ত হলো পুত্র সন্তান হলে গলা টিপে হত্যা করবে, আর কন্যা হলে ওটাকে কোলে করে বাড়ি নিয়ে আসবে পালার জন্য। তার কারণ সরকারের যত গোয়েন্দা আছে, সরকারের গোয়েন্দারা পুত্র সন্তানের প্রতি নারাজ, কিন্তু কন্যা সন্তানের প্রতি তাদের কোনো কুদৃষ্টি নাই। আল্লাহর কি কুদরত! বিবি আদনা নিজের সন্তান যখন হত্যা করতে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মনটা ভরে গেল, অন্যরকম হয়ে গেল। মা সিদ্ধান্ত নিলেন, মা ডিটারমাইন্ড হলেন, মা মন স্থির করলেন, এই সন্তান বাঘে খাক, শিয়ালে খাক, যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমি মা হয়ে নিজ হাতে এই সন্তান গলা টিপে হত্যা করতে পারবো না। এই পাহাড়ের গুহায় ফেলে যাব, প্রতিদিন একবার খোঁজ নেওয়ার জন্য আসবো, দুধ খাওয়াবো। তকদির যদি ভালো হয় সে বাঁচবে, আর না হলে সে মরে যাবে, কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে। এই সিদ্ধান্ত নিয়ে চলে গেল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা 3টা বাচ্চা সন্তানকে আল্লাহ গায়বী খাবার দিয়েছেন, এবং 3টা বাচ্চা সন্তানকে গায়বী খাবার দিয়া আল্লাহ তাআলা তাদের শারীরিক গ্রোথকে বৃদ্ধি করেছেন। অলৌকিক খাবার। কয়জন? একজন হলো মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। মারিয়াম মানে উৎসর্গকৃত আল্লাহর জন্য। এই মারিয়ামকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাইয়েছেন। তার ফিজিক্যাল গ্রোথ, কিছু বাচ্চা আছে দেখবেন পটকা মাছের মতো, পেটটা খালি ফলে, শরীর স্বাস্থ্য মোটেই বাড়ে না, যতই খাওয়ায় কাজ হবে কি, ওর ভিতরের জিনিস আসলে অন্যতায় খেয়ে ফেলে। আবার কিছু আছে মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য খুব সুন্দর বাড়তেছে, বিবি মারিয়াম শারীরিক গ্রোথ বাড়তেছে। আরেকটা হলো সাদ্দাত, আল্লাহর সাথে নাফরমানি করেছে। আরেকটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কুদরত দিয়ে থাকে এইরকম গায়বী খাবার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার ফিজিক্যাল গ্রোথ এত বেড়েছে যে 6 দিনের ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে মনে হয় 1 মাস, 1 মাসের ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে মনে হয় 6 মাস, 6 মাসের ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে মনে হয় বয়স 2-2.5 বছর পার হয়ে গেছে। এই কুদরতটা কার? আচ্ছা বলেন তো, এটা হওয়ার কারণটা কি? কারণ হলো এই পৃথিবীর তখনকারের একজন নিকৃষ্ট শাসক এবং তার গোয়েন্দা বাহিনী, তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, শহরে বন্দরে খোঁজ নেয়, বাদশার ক্ষমতার ধস নামাবে, তার তক্তে তাউস লাথি মেরে ফেলে দেবে, দরিয়ার ভিতরে ছেড়ে দেবে। সুতরাং ওই পয়গম্বর একটা নতুন ইলাহের দাওয়াত নিয়ে আসবে, এটা কোনোভাবেই বাদশাহ মেনে নিতে পারে নাই। যে কোনোভাবেই হোক, ইন এনি ওয়ে ওই পয়গম্বরকে ঠেকাতেই হবে। কিন্তু কে ঠেকাতে দেবে না? তাহলে পরিকল্পনা নমরুদেরটা হবে না আল্লাহরটা হবে? আল্লাহরটা হবে। অনেক লম্বা কথা, অন্তত ঘন্টার পরে ঘন্টার কথা। আমি তো গল্প শোনানোর উদ্দেশ্য না, এই আয়াতের আলোকে কথা বলা, সাধারণ মানুষগুলোকে বোঝানোর জন্য একটু টাচ দেওয়া। তারপরে মোটামুটি বিপদ কেটে গেল, বছর খানিক সময় পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় হয়েছে যে প্রথম দর্শনে কোনো লোক আন্দাজ করতে পারবে না, ক্যালকুলেশন করতে পারবে না, হিসাব করতে পারবে না, কনসেপ্ট করতে পারবে না, আইডিয়া করতে পারবে না, ধারণা করতে পারবে না। এই ছেলে এই বছরের জন্ম, এই নিষিদ্ধ বছরের জন্ম, তাদের ধারণা এই ছেলের বয়স তো আরো 2-3 বছর আগে। তার মানে আল্লাহ তাআলা তাকে ধরাছোঁয়ার বাহিরে করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ টিন এইজার। যুবকদেরকে বলি, যুবকেরা এখন তারা আবার এরা নাম দিছে তাদের নিজেদের একটা নাম, কি যেন জেন জি, জেনারেশন জেড। জেনারেশন জেড কে বলি শুধুমাত্র
রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ালে একটা আদর্শ জেনারেশন হওয়া যায় না। দেখুন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা কি বলেছে, এটা বিস্ময়কর। কোরআনুল কারীম সূরা আন-নাহল 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম এক উম্মত ছিল। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটা জাতি, ইব্রাহিম ছিল একটা সম্প্রদায়, ইব্রাহিম ছিল একটা নেশন। ও আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে শোনো, একটা জাতি একদিকে, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একদিকে, এমনকি জন্মদাতা পিতা আজর, জন্মদাত্রী মা আদনা, তারাও একদিকে। এক কথায় একটা দেশে 5 কোটি মানুষ যদি হয়, 1 কোটি মানুষ যদি একটা জাতিতে হয়, সব মানুষ একদিকে আর একজন মানুষ একদিকে। তিনি একটা আদর্শের উপরে আছেন, সত্যের উপরে আছেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একজন জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার। একজন ব্যক্তি, একটা জাতি, একটা নেশন। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি কি কল্পনা করতে পারেন একটা লোক একটা জাতি কেমনে? একটা গভর্নমেন্ট একদিকে, তার গোয়েন্দা বাহিনী একদিকে, তার সেনাবাহিনী, তার নিরাপত্তা বাহিনী একদিকে, গোটা জাতির লোকজন একদিকে, এক আদর্শে, আর একজন মাত্র ব্যক্তি একটা আদর্শের উপরে। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দমে যায় নাই, থেমে যায় নাই। মামলা, হামলা, জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, নির্দয়, নিষ্ঠুর, পৈশাচিক আচরণ, এটা মোটেই ভয় করেননি। এই সাহসিকতার কারণে আল্লাহ একজনে কি বলেছে, আপনি বলেন না আমার সাথে, একজনে কি বলেছে? একটা উম্মাহ, জাতি বলেছেন, একজনকে একটা জাতি। মানে তোমার, ওদেরকে আমি বানাই দিছি এক জাতি, তুমি হইলাম এই আর এক জাতি। তুমি সত্যের উপরে আছো, তুমি মুশরিক নও, তুমি হিপোক্রেট, মুনাফিক নও, তুমি একটা জাতি। সুতরাং হতেই যদি চাও ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতাকে, জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম একাই একদিকে, একজন মানুষ একদিকে। আল্লাহ তাআলা তাকে উম্মাহ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা গ্রহণ করলেন, এ জাতির ভুল ভাঙাতে হবে, এ জাতিকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে আসতে হবে। একদিন লোকেরা এসে বললো, হে ইব্রাহিম চলো, আজকে একটা মেলা হবে, ওই মেলায় নাচ হবে, গান হবে, জুয়া হবে, কত কিছু হবে, সব ধরনের আনন্দ ফুর্তি হবে, চলো আমরা আজকে মেলায় যাব। কোরআন শরীফ সাক্ষী দেয়, ফানাযারা নাযরাতান ফিন-নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকালেন আর বললেন, আমি হলাম অসুস্থ। ইব্রাহিম সুস্থ, কিন্তু তিনি কি বলেছেন বলেন? জবাব দেন, আমার সাথে কথার জবাব দেন। তিনি কি সুস্থ? অথচ তিনি কি বলতেছেন? আমি অসুস্থ। আর আল্লাহ আবার তার সম্পর্কে কি বলে? কোরআন, এটা পাপে বানানো কোনো কথা, আব্বা হুজুরের কথা নয়, কোরআন শরীফ দলিল। আল্লাহ তার সম্পর্কে উঠে বলতেছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই কিয়ামত পর্যন্ত জনগোষ্ঠী শোন, আমার ইব্রাহিম সত্যবাদী। তাহলে তিনি হইলেন সুস্থ, তিনি বলেন আমার সাথে কথা বলেন, তিনি হইলেন, বললেন তিনি অসুস্থ, আল্লাহ কয় তিনি সত্যবাদী। কথাটা পেশ লাগলো না? ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ না অসুস্থ? সুস্থ, কিন্তু তিনি বলেছেন কি? আল্লাহ মাফ করুন, আমাদের ভাষায় এটা অসত্য কথা, মিথ্যা কথা বলবো, এটা বেয়াদবি। পয়গম্বরদের সামনে এই কথাটা বলা কি বলুন? বেয়াদবি। তিনি সুস্থ বলছেন, আমি অসুস্থ, তাহলে আমাদের জ্ঞানে মনে হচ্ছে কথাটা কি?
অসত্য। বলুন, এটা হলো ভদ্র ভাষা। বলুন, কথাটা কি মনে হচ্ছে? অসত্য। এখন আল্লাহ উঠে কোরআন শরীফে বলতেছে, শোনো, কিয়ামত পর্যন্ত তসলিমা নাসরিনের খালাতো ভাই মুরগি কবিরের চাচতো ভাই, তোমরা ভালো করে শোনো। জাফর ইকবালের আপন ভাই, তোমরা ভালো করে শোনো। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, খবরদার আমার ইব্রাহিমের ব্যাপারে চিন্তা ভাবনা করতে, কথাবার্তা বলতে একটু সাবধান হবে। আমার ইব্রাহিম সত্যবাদী। কে বলতেছে? কে বলতেছে? তো কথা কেমন হয়ে গেল না? তিনি সুস্থ বললেন অসুস্থ, আল্লাহ কয় তিনি সত্যবাদী। আসলে ব্যাপারটা হলো একটা পেশ। নবীরা হলেন জাতির গার্ডিয়ান, অভিভাবক। জাতি যদি ধ্বংসের দিকে যায়, জাতি যদি জাহান্নামের দিকে যায়, জাতি যদি ঠকবাজি, প্রতারণা ইত্যাদির দিকে যায়, ওই জাতির অভিভাবক হিসেবে নবী কখনই মানসিকভাবে সুস্থ থাকতে পারেন। নবী আলা সিলসিলা আছে না বন্ধ হয়ে গেছে? নবী সিলসিলা বন্ধ হয়ে গেছে, নবীদের ওয়ারিসের সিলসিলা আছে আলেম। সুতরাং রাজনীতিবিদরা ভালো করে শোনেন, যারা রাজনীতি করেন ভালো করে শোনেন। এই জাতির দুর্দিন দুর্দশা দেখলে আলেমরা কথা বলে, আপনারা আলেমদের বিরুদ্ধে সাপের মতো ফনা তোলেন, আলেমদের উপরে ক্ষিপ্ত হন, আলেমদের ব্যাপারে নানান মন্তব্য করেন। শুনে রাখো, জাতি যখন শিরকের ভিতরে, সন্ত্রাসের ভিতরে, অরাজকতার ভিতরে, দখলদারিত্বের ভিতরে, জাতি যখন স্বৈরাচারীর ভিতরে, স্বৈরতন্ত্রের ভিতরে, তখন জাতির অভিভাবক প্রকৃত আলেমরা মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারে না। সেজন্য তারা আলেমরা জাতি নিয়ে চিন্তা করে, ওটা করলেই আপনাদের গায়ে ফসকা পড়ে, ওটা করলেই গায়ে ফসকা পড়ে। আপনারা আলেমদেরকে তখন ডিভাইডেড করেন, কেউ হেফাজত ইসলাম, কেউ জামাত ইসলাম, কেউ খেলাফত ইসলাম, নানান কথা বলে আলেমদেরকে মারেন, ধরেন, এক এক রকম আচরণ এক একজনের সাথে করেন। সাবধান, সাবধান। ওলামায়ে কেরামরা হলেন নবীর ওয়ারিস। জাতি যদি খারাপ থাকে, আলেমরা মানসিক সুস্থ থাকতে পারে না। যে আলেম জাতির দুর্দশা দেখে সুস্থ থাকবে, আমি বলবো সে সুস্থ আলেম না। বন্ধুরা, জাতি কোথায় চলে গেল? মেলায় চলে গেছে, মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, গোটা জাতি একদিকে, তিনি একদিকে। আল্লাহ তাকে কি বলেছেন? সে নিজে একটা জাতি, একটা উম্মাহ। তিনি একটা পরিকল্পনা করলেন, তাদের দেবালয়, উপাসনালয় ঢুকে একটা পরিকল্পনা করলেন। এবার লোকেরা ফিরে এসে দেখলো সর্বনাশ, তুফান হয় নাই, ঝড় হয় নাই, টর্নেডো, সাইক্লোন হয় নাই, অথচ দেবালয়ের ভিতরে উল্টাপাল্টা কাজ কারবার। ডাকলো গোয়েন্দাদেরকে, এই ডিজিএফআই, এনএসআই, এসবি, কারা কারা আছেন? ওদের ভাষা বলে মোবাইল, তাদের ভাষায় কি বলে? মোবাইল। গোয়েন্দা সংস্থাকে ডাকা হলো। গোয়েন্দা সংস্থা এসে মাথার ঘাম পায়ে পড়লো, কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারল না। করলো কি, হইল কি? গোটা জাতি একটা খোদার উপাসনা করে, আর সেখানে এরকম একটা ঘটনা ঘটলো। ব্যাপারটা কি? শেষে সবাই মিলে চিন্তা করলো, আমাদের খোদার কাছে যাই। খোদা না হুদা? নাম কি? মিস্টার নমরুদ। নাম কি? এই মিস্টার নমরুদের কাছে জাতি মিলে গেল, গিয়া কয়, খোদা এরকম এরকম ঘটনা ঘটছে, এখন কি করা যায়? নমরুদ আসছে। নমরুদ এসে একটু বুদ্ধি খাটাইলো। আচ্ছা বলেন তো, নমরুদের বুদ্ধি আছে না নাই? এ ভাই শোনেন, পৃথিবীতে যারাই ক্ষমতা, যতটুক চালাক, বুদ্ধি থাকা লাগে ভাই। বুদ্ধি না থাকলে আপনি ক্ষমতা চালান। আমার মতো ব্যক্তির হুজুর যদি ক্ষমতায় দেন, আমি কি দেশ চালাইতে পারবো? কেন আমি তো বুঝবো না কবরের লোকদেরকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে ভোট দেওয়াইয়া আবার কবরে পাঠানো যায়। এই বুদ্ধি কি আমি বাড়ি করতে পারবো বলে? সুতরাং ক্ষমতায় যাওয়াটাই বড় কথা না, বুদ্ধিও লাগে। বুদ্ধি না হলে দিনের ভোট রাতে নেওয়া যায় না। বুদ্ধি না হলে কবর থেকে ৫-৭ বছর আগে মারা গেছে, এরকম কবর থেকে লোক উঠাইয়া ভোট দেওয়াই আবার কবরে পাঠানো যায় না। বুদ্ধি শুদ্ধি কিছু লাগে। এখন লোকেরা কার কাছে গেছে? আমার প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল পাবে। লোকেরা কার কাছে গেছে ভাই? খোদার কাছে। আসলে তো খোদা না, হুদা, বেটা হুদা খালি। এই বেটা এসে চিন্তা করতেছে, গোয়েন্দারা ফেল গেল,
কোন রহস্য উদ্ঘাটন করতে পারলো না। নমরুদ এসে একবার চিন্তা করে উদ্ঘাটন করেই ফেললো। নমরুদ প্রথমে এসে তাকালো খাবার দিকে, দেখলো কোনো খাবার নষ্ট হয় নাই। তাহলে অর্থ হলো কোনো পাগল ঢোকে নাই। পাগল যত বড়ই পাগল হোক, তার ক্ষুধা আছে, খাবারের চাহিদা আছে, সুতরাং কোনো খাবার খায় নাই, অর্থ হলো পাগল ঢোকে নাই। তারপরে যদি নাও খায়, অন্তত পাগল ঢুকলে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলতো, তার অর্থ হলো এই দেবালয় উপাসনালয় উলট পালট যা হয়েছে কোনো পাগল করে নাই। পাগল করলেই হয় পায়খানা প্রস্রাব করতো, না হলে সব ভালো ভালো খাবারগুলি খাইয়া সাবার করে ফেলত। এবার নমরুদ চিন্তা করলো তাহলে ডাকাত ঢুকছে, চোর ডাকাত। এখন দামি দামি যত অলংকার আছে, হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরদস্ত, লুকলু, মারজান, স্বর্ণ রূপের যত দামি অলংকার, এগুলো খুঁজতে লাগলো। একটা অলংকার হারায় নাই, চুরি হয় নাই। এখন নমরুদের মাথার মধ্যে ঢুকলো, যদি চোর ডাকাত ঢুকতো তাহলে তো এগুলো সব বস্তা বেঁধে তারপরে নিয়ে যেত। তাহলে পাগলও ঢোকে নাই, চোর ডাকাতও ঢোকে নাই, ঢুকলো কে? এবার নমরুদের মাথায় ঢুকলো, যেই ঢুকুক ওই লোকটা একজন বিপ্লবী, প্রতিবাদী, প্রতিবাদী। সে গোপনে গোপনে একটা মেসেজ দিয়ে গেছে, ভবিষ্যতে প্রকাশ্য মেসেজ দেবে। আর এই জাতি নিয়ে এই বিপ্লবের চিন্তা বুড়া মানুষ করে না, বুড়া মানুষ করে না। জাতির পরিবর্তনের বৈপ্লবিক চিন্তা যুবকেরা করে। এবার নমরুদ লোকদেরকে ডেকে বলতেছে, এই জাতি নিয়ে চিন্তা করে কোন যুবক, তোমরা কি জানো? আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত এই কোরআন খানা সাক্ষী। সব মানুষগুলো চিৎকার দিল, ক্বালু, সম্ভব হলে আমার সাথে পড়ো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা চিৎকার দিয়ে উঠল, ও আমাদের দেশের খোদা, ও আমাদের দীর্ঘদিনের ডিক্টেটর, স্বৈরাচারী বাদশাহ, ভালো করে শোনো, আমার দেশে একজন মাত্র যুবক আছে, এ জাতির রিভলিউশন, জাতির পরিবর্তনের চিন্তা করে। ইউকালু লাহু ইব্রাহিম। ওই যুবকের নাম কি? দেখছেন, কোরআন তাও বলে দিচ্ছে, কোরআন তাও বলে দিচ্ছে। নমরুদ কয়, বুঝছি এই লোকটাই আমার শত্রু। এই জাতির ভিতরে একজন লোক, একটা জাতির জাগরণ আনার জন্য হাজার হাজার ভেড়া ছাগলের দরকার নাই, জাতির জাগরণের জন্য একটা সিংহ শাবক যথেষ্ট। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তাকে তলব করা হলো। অনেক লম্বা সুরো কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হলো। আচ্ছা বলেন তো, ওই ষড়যন্ত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে গিয়েছিলেন? কেন জান নাই? আল্লাহ চায় না। আগুন জ্বালানো হলো, সেই আগুনকে জ্বালিয়ে দেওয়া হলো। কাতলা শেষে আগুনের ভিতরে ফু দেয় যাতে আগুন আরো বেড়ে যায়, আর ব্যাঙ এসে প্রস্রাব করে আগুন যেন কমে যায়। আচ্ছা, এবার বগুড়ার লোকদের কাছে আমার প্রশ্ন, একটা না, 10টা না, 1 কোটি কাকলাস, কি বলেন আপনারা? কাকলাস বলেননি? গিরগিটি, ওই যে টিকটিকির থেকে বড় 1 কোটি গিরগিটি ও যুগি এসে ফু দেয়, আগুন বাড়বে আবার নেবে। কিন্তু পক্ষ কার নিয়েছে? নবীর না ফেরাউনের? নমরুদের। এই যুগেও এরকম কিছু দেশ গ্রামে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মসজিদের মহল্লার পাশে এরকম কিছু কাকলাস মার্কা লোক থাকে। তাদের ভয়ে, ওই বেয়াদবগুলির ভয়ে আমার জাতির আলেমেরা, খতিবেরা নির্ভয়ে খুতবা জুমার দিনে দিতে পারে না। আরে বেটা কাকলাস, তোর মতো 1 কোটি কাকলাস ফু দিলেও আগুন নিভবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর খাতায় উঠে গেছে, তুই নবীর দুশমন, তুই দিনের দুশমন, তুই ফেরাউনের বন্ধু, নমরুদের বন্ধু, তার পক্ষে ভূমিকা নিয়েছিস। আর ব্যাংক কি করছিল? কথা কয় না, ব্যাংক কি করছিল? আচ্ছা, একটা ব্যাংক না, 10টা ব্যাংক না, 1 কোটি ব্যাংক যদি প্রস্রাব করে, আধা কেজি হবে তো কি হবে? এটা দিয়ে আধা কেজি দিয়ে তো কিচ্ছু হবে না। তাহলে কোটি ব্যাংকে প্রস্রাব করলো, হাজার হাজার কোটি ব্যাংকে প্রস্রাব করলো, ওই আগুনের সামান্যতম নিভাতে পারতো না। কিন্তু ব্যাংকে চেষ্টা করছে। এই জন্য সে কার পক্ষে?
কার পক্ষে? নবীর পক্ষে। নবীর পক্ষে মানি হলো কার পক্ষে? আল্লাহ। এই জন্য খবরদার কাকলাস মার্কা ভূমিকা নিয়েন না। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা এই কাকলাস মার্কা ভূমিকা নেয়। আরে ভাই, নবীর পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে জাহান্নামী হয়ে গেছে। আর এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সিজদা দেয় নাই। নবীজি তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলেছে, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। হাকাদা সালাসা মাররাত, তিনবার বলেছে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা সিজদা আল্লাহকে দেয়। সেই সাহাবীর নাম ছিল আমর বিন সাবিত বিন ওয়াকিস। সেই সাহাবীর নাম ছিল আমর বিন সাবিত বিন ওয়াকিস। তার একটা ডাক নাম ছিল উসাইদ। আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, উহুদের দিন ফজরের নামাজের পরে তিনি উহুদের মাঠে দেখতে আসছিলেন নবীজির করুণ পরিণতি, সাহাবীদের করুণ পরিণতি। যদিও তিনি কাফের, খুব সাহসী যুবক ছিল এই উসাইদ আমর বিন সাবিত বিন ওয়াকিস। প্রয়োজনে নামটা মুখস্থ রাখতে পারেন। এই ডাকনাম উসাইদের নিকনেম। সেই কাফেরটা যুবক, খুব টকবগে তরুণ যুবক, সাহসী যুবক। তার উহুদের যুদ্ধ দেখার জন্য সকালবেলায় আসলো। মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁত মোবারক শহীদ হয়েছে, মুসলমানদের অবস্থা খুবই করুণ। এই দৃশ্য দেখে তার মনটা খারাপ লাগলো। ইসলাম অন্যান্য দলের মতো ধর্ম নয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, তবে জাগতিক নেতাদের মতো তিনি নেতা নন। তার মনটা ঘুরে গেল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু করা দরকার, ইসলামের জন্য কিছু করা দরকার। তিনি কাফের, এই অবস্থায় দৌড়ায় চলে গেলেন বাড়ি গিয়া যুদ্ধের ড্রেস পরলেন। খুব দামি একটা তরবারি হাতে নিলেন, হাতের মধ্যে একটা ঢাল নিলেন, সুন্দর একটা ঘোড়া নিয়ে আসলেন। উহুদের মাঠে যখন যুদ্ধে নামবেন, হঠাৎ তার মনে হলো, আমি যদি যুদ্ধ করতে গিয়ে মরে যাই। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আকাশের মালিক, আনুষ্ঠানিক ইসলাম গ্রহণ করার মতো সময় আমার নাই। আমি তোমাকে এক আল্লাহ বলে স্বীকার করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার হাবিব, হাবিবে কিবরিয়া, তোমার নবী, তোমার রাসূল। আমি তার রিসালাতকে স্বীকার করছি। মালিক, আমি তোমার হাবিবের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ময়দানে নামতেছি। তোমার নবীর দুর্দিন চলছে। সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। মালিক, আমি তোমার নবীর ইসলামের দুর্দিন দেখে আমি সাহায্যের জন্য নামছি। এই অবস্থায় যদি আমি মরে যাই, শহীদ হয়ে যাই, আমি যে কাফের নই, এ কথাটা ওহীর মাধ্যমে তোমার নবীকে তুমি জানাও। কে নামলো যুদ্ধে? ডাক নামটা অন্তত বলেন। উসাইদ, উসাইমিন না, উসাইদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমর বিন সাবিত বিন ওয়াকিস বীর দর্পে যুদ্ধ করলেন। 70 জন সাহাবা উহুদের মাঠে শাহাদাত বরণ করলেন। জলিল কদরের সাহাবা। অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। এক পর্যায়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন, সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। হুজুর, যা হয়েছে, আপনি তো বেঁচে আছেন, এটাই আমাদের জীবনের জন্য বড় সান্ত্বনা। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা করবো কি? নবী এত সুস্থ, এত দুর্বল, লোহার সেই মাথার যে একটা লোহার অংশ মাথায় ঢুকে গিয়েছে, ওইটা উঠানোর জন্য আবু বকর সিদ্দিক অস্থির হয়ে গেলেন। কাকে দিয়ে উঠাবেন? শেষে তিনি একটা ডেডিকেটেড, নবীজির জন্য জীবন কোরবান এরকম একজন সাহাবী আনলেন। তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। কলিজায় যতটুকু ভক্তি আছে, ভক্তিটা একত্রিত করে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর মাথা থেকে কয়রা উঠাতে গিয়ে সাথে সাথে উহুদের মাঠে তার দুইটা দান শহীদ হয়ে গেল। নবীজির মাথায় পট্টি দেওয়া হলো, ব্যান্ডেজ করা হলো। রাসূলুল্লাহ বলেন, যাও, নিহত যারা শহীদ তাদেরকে উহুদের মাঠে আমি বিনা গোসলে দাফন দেব, আর আহত যারা চিকিৎসার ব্যবস্থা করো। এই যে লাশ আর আহতদেরকে সরাতে গিয়ে সাহাবীরা চিৎকার করে উঠলো, মুসলমানদের লাশের ভিতরে একজন কাফের লাশ। সে কাফের নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিস। তার একটা ডাক নাম আছে উসাইদ। সাহাবীরা অবাক হলো, মুসলমানদের লাশের ভিতরে এই কাফেরটার লাশ ঢুকলো কেন? চার হাত পা ধরে অবজ্ঞা করে লাশটা যখন ফেলে দিতে যাবে, দেখতেছে ঠোঁটটা নড়তেছে। একজন গিয়ে ঠোঁটের কাছে কান লাগালো,
সে বলতেছে, দেখো ভাই, আমার রূহ আমার জিহবার কাছে, আমার ঠোঁটের কাছে চলে আসছে, আমি যে কোনো সময় শহীদ হয়ে যাব। নবীজিকে জানিয়ে দিও উসাইর কাফের নয়, হাবিবে কিবরিয়া, রহমতের নবীর দুর্দিন, ইসলামের দুর্দিন দেখে আমি বরদাস্ত করতে পারিনি। আমি বাড়ি গিয়ে তরবারি এনে মনে মনে ইসলাম কবুল করে নবীজির পক্ষে দ্বীন ইসলামকে রক্ষার জন্য আমি মাঠে নেমেছি। রাসূলুল্লাহকে কথাটা বলে দিও। এই বলে তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবীরা নবীজির কাছে বলল, নবীজি এত কষ্ট পেলেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূলুল্লাহ বললেন, আমাকে ওর কাছে নিয়ে চলো। হাঁটতে পারেন না, আল্লাহর হাবিব অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরটা ব্যথায় জর্জরিত, হাঁটতে পারছেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে রাসূলুল্লাহর পাটা টেনে 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 ওই সাহাবীর কাছে গেলেন। যেহেতু তিনি ফজরের নামাজের পরে ঈমান এনেছেন, তাহলে ফজরের নামাজ কি তার উপরে ফরজ ছিল না ছিল না? ফতোয়া দেন, ছিল না ছিল না? ছিল না, ছিল না। ইসলাম গ্রহণ করার পরে সব থেকে প্রথম যে ফরজ একজন ব্যক্তির উপরে আসে তার নাম নামাজ, সালাত। তার নাম কি? সালাত। এখন ফজরের নামাজের পরে যেহেতু ইশরাকের পরে ঈমান আনছে, ফজরের নামাজ তার উপরে ফরজ ছিল। যোহরের সালাতের আগে তিনি শাহাদাত বরণ করেছেন। তাহলে যোহরের যেহেতু ওয়াক্ত আসে নাই, অথবা এখনো ওয়াক্ত ওইরকম শুরু হয় নাই, এমতো অবস্থায় শহীদ হয়েছেন, যোহরের সালাত কি তার উপরে ফরজ না? তাহলে দুই ওয়াক্ত সালাতের মাঝখানে এক ফরজ সালাত পান নাই। যেহেতু ফরজ সালাত পান নাই, আগে ছিলেন কাফের, তাহলে একটা সিজদাও আল্লাহকে দেওয়া সম্ভব হয় নাই। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি অনেক কষ্ট করে এই হাতটা হুজুর খুব কষ্ট করে উঠালে, তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলিটা রেখে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে শাহাদাত দিলেন, শাহাদা সাক্ষ্য দিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। হাকাযা সালাসা মাররাত, তিনবার বললেন, তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল, কেউ কেউ ফোফায় ফোফায় চিৎকার করে কাঁদতে লাগলো, উসাইরিন কত বড় ভাগ্য তোমার, এক ওয়াক্ত নামাজ পড়তে পারলে না, একটা সিজদা তুমি দিতে পারলে না। নবীর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা তোমাকে কাফের থেকে ঈমানের দিকে টেনে নিয়ে আসলো। তুমি দুঃসময় ইসলাম গ্রহণ করে ময়দানে নেমে শহীদ হয়ে গেলে, নবী তোমার সিনার উপরে শাহাদা প্রকাশ করলেন, তুমি জান্নাত। আর আব্দুল্লাহ ইবনে উবাই, আবা কাবা, পাগড়ি জুব্বা, নবীজি ইমাম, তার পিছনে সে মুসল্লি, নবীজির পিছনে ইক্তেদা করে মুমিন, সে তথাকথিত মুমিন মুসলমান হয়েছে। বলুন, সে কি জান্নাতি না জাহান্নামী? শুধু জাহান্নামী, শুধু জাহান্নামী, ফিদ দরকিল আসফালি মিনান নার। এই জন্য বলি ভাইরা, আসুন। তো আমরা দুটো সূরা থেকে বলতেছিলাম, কার পরিকল্পনা বাস্তবায়ন হয়? আর দুনিয়ার সকলের পরিকল্পনা কি হয়? ব্যর্থ হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ এবার তার এই সত্যবাদিতার জন্য আগুন জ্বালানো হলো। কাল্লাস, গিরগিটি তার বিপক্ষে গেল, ব্যাং তার পক্ষে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়ে যাবে, আগুনের ভিতরে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ফেরেশতারা কাঁদে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি তোমাদের কাছে সাহায্য চায়, তোমরা সাহায্য করো। মেঘের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা, তারপরে আগুনের ফেরেশতা, বিভিন্ন ফেরেশতা এসে বলল, আমি এই ডিপার্টমেন্টের হেড, আপনি আমাকে একবার বলুন, একবার বলুন, একবার বলুন, আমরা আগুন নিভাই দেব, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, শোনো, যে আল্লাহ আমাকে চোখ দিয়ে বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা কখনো অন্ধ হতে পারেন না। যে আল্লাহ আমাকে কান দিয়ে বানিয়েছেন, ওই আল্লাহ কখনো বয়রা হতে পারেন না। যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা কখনো বোবা হবেন না। আমি আগুনে পুড়ে যাব, চলে যাব, ছাই ভস্ম হয়ে যাব। এই দৃশ্য যদি আমার আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, তাহলে আমি ইব্রাহিমের জন্য ওটাই হবে বড় সান্ত্বনা, ওটাই হবে বড় পাওনা।
তিনি আল্লাহর প্রতি রাজি রইলেন। আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন, আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাইউন, তবে আমার আল্লাহর কুরসি, আমার চেয়ার কুরসি ক্ষমতার চেয়ারের মতো নয়। আমার আল্লাহর চোখ আমার চোখের মতো নয়, সৃষ্টির চোখের মতো নয়। আমার আল্লাহর হাত আমার সৃষ্টির হাতের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন। মহামহিম আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখলেন, গোপনে শুধু একটা অর্ডার দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আগুনের মধ্যে পড়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। 3 মাইল উপর পর্যন্ত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়েছে। কোন উড়ন্ত পাখি পর্যন্ত ভর্তা হয়ে যাচ্ছে, নিমিষের ভিতরে সহ্য করতে পারছে না। আর নমরুদের লোকজন দাঁড়িয়ে বলছে, আগুন এত পূজা করলাম, পূজার্চনা করলাম, কেন ইব্রাহিমকে জ্বালাচ্ছ না? সে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। তোমার ভিতরে পোড়ানোর শক্তি কি নাই? আগুনের ভিতর থেকে আওয়াজ হয়েছে, আছে কিনা তুমি দেখো। তোমার লোকজন আসো, এ নমরুদ তুই আয়, তোর তক্তে তাউস, তোর এই ক্ষমতার মসনদ সুদ্ধা জ্বালায় পোড়ায় ছাই করে দেব, কিন্তু আমার আল্লাহর হুকুম ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম আমি পোড়াতে পারবো না। তাহলে পরিকল্পনা কারটা হলো? অনেক লম্বা কথা আমি বলবো না, আপনারা একটু পড়ে নেবেন। আমি নাম্বার বলে দিচ্ছি, 28 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা কাসাস। দয়া করে একটু বাড়ি গিয়ে পড়ে নেবেন। লম্বা কথা বলবো না, লম্বা ওয়াজ করবো না। দুনিয়ার বুকে মুসা পয়গম্বর আসবেন। ফেরাউন এই পয়গম্বরকে ঠেকানোর জন্য একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 25,000 বনি ইসরাইলের আপনার পুত্র সন্তান জবা করেছে। শুধু ক্ষমতার মসনদ টিকা রাখার জন্য কত হাজার লোক জবা করেছে? কত হাজার? 25,000 পুত্র সন্তান জবা করেছে। এই ফেরাউনের কিছু প্রেতাত্মা আছে, লেডি ফেরাউনরা আছে, ওরা ওদের ক্ষমতা টিকা রাখার জন্য এই দেশের সব থেকে বেশি ক্ষতি করেছে হারেমদের। আয়না ঘরে নিয়েছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির মঞ্চে চড়িয়েছে মিথ্যা অজুহাত দিয়ে। আমি আল্লাহর পরিকল্পনা মাঝে মাঝে দেখি, বিশ্বাস করেন আপনারা তো কারোর প্রতি প্রতিহিংসা করেন, আমি কোনো দলের প্রতি প্রতিহিংসা করেন না, বরং তাদেরকে বুকে জড়িয়ে ধরে ভাই বলে সম্বোধন করি, বলি ভাই তুমি শিক্ষা গ্রহণ করো। যেখানে বিরিয়ানি প্যাকেটের পর প্যাকেট বিরিয়ানি খাইয়া রাতের বেলায় হাজার হাজার কন্ডম ব্যবহার করিয়া শাহবাগে তোমরা যে মেলা মিলাইছিলা, সেখানে তুমি বলেছিলে সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। আমার আল্লাহর পরিকল্পনা, আমার আল্লাহর পরিকল্পনা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বিরানি দিয়া রাতের বেলায় ছেলেমেয়েরা এক তাবুর ভিতরে থেকে সকাল বেলায় শত শত হাজার কন্ডম যেখানে পাওয়া গিয়েছে, সেই বিরানির প্যাকেট খাওয়াইয়া যাদেরকে দিয়ে স্লোগান দিয়েছিলে সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, আমার আরশে আজিমের মালিক গোটা জাতির চক্রান্ত ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। ওই জমিনে হাজার লক্ষ কণ্ঠে উচ্চারিত হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 10 দিন যেতে না যেতেই আবার স্লোগান পাল্টে গেল। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। একটা কথা আমার ভালো লাগছে, আপনারা কথা শোনেন, আমি অন্তরে চিন্তা করি। ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, আমি চিন্তা করলাম আল্লাহ আপনি এত কিছু পারেন, আল্লাহ আপনি এত কিছু পারেন। আপনার পুত্র চিন্তা করতে করতে তো বেহুশ হয়ে যায়, এত কিছু পারেন আপনি। ওই ভদ্রলোক দেখে কয় যে সাইদিনে তো ফাঁসির হুকুম হয়েছে কোনো গ্রাউন্ড ছাড়া, আর আমার কাছে এই পর্যন্ত যে এভিডেন্স, আমার কাছে যে প্রমাণ আসছে, আমি মিথ্যার আশ্রয় যদি না নেই, তারপর ওই লেডি মহিলাকে অন্তত এই সত্য প্রমাণ দিয়ে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। তাহলে তোমার করা ট্রাইব্যুনালে তুমি হলে 80, তুমি
দিয়েছো মিথ্যা ফাঁসি, আর আল্লাহ তাআলা তাদের হাতে যে এভিডেন্স দিয়েছে তোমার সত্য কোনো মিথ্যার আশ্রয় না হলো তোমার ফাঁসি হবে কতবার? কম করে হলে 1000। আপনারা কোন আল্লাহ নাই? আর আমি তো আল্লাহর কুদরত দেখি। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। পয়গম্বর মুসার কথা, লম্বা কথা বলবো না, অধৈর্য হয়ে গেছেন, আরেকটু করবো না ছাড়বো। এখন ফেরাউন ছিল তরমুজের ব্যবসায়ী। এই তরমুজের ব্যবসায়ীরা থাকলে রাগ করেন না, তবে ফেরাউনের চরিত্র জানা না হয় কিন্তু পিছে ব্যস্ত শের। শের বোঝেন তো, মানে পিস ধরে কিন্তু শের ধরে ব্যস্ত। এই চরিত্র যারা, ওরা ফেরাউনের খালাতো ভাই, কাছের মানুষ। যাক, যেরকম করে এটা শোনার পর সংশোধন হয়ে যায়। ফেরাউন এই তরমুজের ব্যবসা করে বহু পয়সা ইনকাম করছে। ইনকাম করে হঠাৎ তার মনের মধ্যে পলিটিক্সের ইচ্ছা হয়েছে। নাম ছিল রমেসিস। নাম কি? রমেসিস। রমেসিসের ইচ্ছা হলো সে এবার একটু জাতির সেবা করবে। কয় যে আমি আপনাদের সেবক হতে চাই। শব্দটা কি? কথা কয় না, শব্দটা কি? সেবক। পাবলিক চিন্তা করলো সেবক হইলো ক্ষতি কি? বেটা তরমুজের ব্যবসা বাদ দিয়ে সেবকগিরি করবে, খারাপ কি? বানাইলো সেবক। এখন চেয়ারে বসে দেখে ভালোই তো মজা লাগে। কয় যে সেবক হই আর কয়দিন থাকবো, আমি আপনাদের শাসক। এই শাসক হওয়ার পরে দীর্ঘদিন শাসন ক্ষমতা চালাইলে তার ভিতরে একটা অহংবোধ, অহংকার জন্ম নেয়। এরপরে হয়ে যায় শোষক, ডিক্টেটর। এটা পৃথিবীর ক্ষমতা অনেক দিন থাকার পরে ক্ষমতার এমন একটা মায়া এই চেয়ারের সাথে জড়ায় যে রশি 3 গাছ গলায় লাগাইলো এই মায়া থেকে, এই আঠার জটা থেকে উঠাইতে পারে না। বেচারা ফেরাউন প্রথম হইল আসলো কি বলে? সেবক। তারপরে হইল কি? শাসক। তারপরে হইল শোষক। এখন সেও এরকম স্বপ্ন দেখছে। দেখেন, কথা আমার না, আমি বলছি আপনি তো লম্বা কথা বলবো না, ধৈর্যচ্যুতি ঘটবে। আপনারা বাড়ি গিয়ে পড়ে নেবেন। কত নম্বর সূরা? 28। সূরাটার নাম কাসাস। বলুন, সূরাটার নাম কি? কাসাস। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন সত্যের দাওয়াত নিয়ে নবী যেন আসতে না পারে, এই জন্য বনি ইসরাইলের 25,000 পুত্র সন্তান সে জবা করেছে। কাউকে গুম করেছে, কাউকে খুন করেছে, বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহর কি কুদরত! মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভের ভিতরে আসলেন। মা চিন্তায় পড়ে গেলেন, যদি মেয়ে হয়, ওই যুগে তোর আল্ট্রাসাউন্ড ব্যবস্থা ছিল না, ওই যুগে আল্ট্রাসাউন্ড ব্যবস্থা ছিল না। মা মনে মনে ভাবলেন, যদি মেয়ে হয় তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি পুত্র সন্তান হয় তারও তো হত্যা করতে হবে, না হলে গভর্নমেন্টের লোকজন এসে নির্দয় নিষ্ঠুরভাবে হত্যা করবে। আল্লাহর কি কুদরত! তিনি একটা পুত্র হইলেন। আমি বলি না, আল্লাহর কোরআন আমার কথার পক্ষে দলিল। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালামের মা যখন সন্তান প্রসব করলেন, তিনি দেখলেন একটা পুত্র হয়েছে। ছেলে হলে বোঝা যায় না? যেমন ঠিক বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, তিনি বুঝেছিলেন তার স্ত্রী হান্না বিনতে ফাকুস কয়, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আরশের মালিক, আমি নিয়ত করলাম তোমার জন্য একটা বাচ্চা আমি তোমার দিয়ে দেব, আর আমি এখন ডেলিভারি করে দেখি আমি একটা মাইয়া হওয়াইছি। আল্লাহকে, এই হান্না বিনতে ফাকুস, আমি আল্লাহর কি কানা মনে করছো? আমি আল্লাহ অন্ধ? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তোমার যা হয়েছে সব আমি খবর রাখি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাদের আল্ট্রাসাউন্ড তো গতকালকে হয়েছে, আমি আল্লাহ হাজার লক্ষ কোটি বছর ধরে কার পেটে কি হয় খবর রাখি। মুসা আলাইহিস সালাম তো খবর রাখেন নাই, ছেলে হবে না মেয়ে হবে। যদি মেয়ে হয় তাহলে তো অসুবিধা নাই, ছেলে হলেই তো অসুবিধা, সরকারি লোকজন এসে হত্যা করবে, জবা করবে, গোপন করে রাখা যাবে না। দেখেন আল্লাহর কি কুদরত, মা দেখে একটা ছেলে হয়েছে, ছেলে হবি তো এইরকম সুন্দর হয়েছে, মার কলিজা একদম ভেঙে খান খান হয়ে গেছে। এই ছেলে আমি কোনোভাবেই মারতে পারবো না, কাউকে মারতে দেবো না, কিন্তু করি কি? আল্লাহ তাআলা সেটাও বললেন, وأوحى إلى أم موسى أن أرضعيه
আমি আল্লাহ তাআলা মুসার মায়ের কাছে আমি আল্লাহ তাআলা কি করলাম, আমি ওহী দিয়ে দিলাম, ও মুসার মা ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ولا تهزني إنا ردوه إليك وجاعله من المرسلين আল্লাহ কামে মুসার মায়ের দিলেন দহি দিলাম, ও মুসার মা দিলটা শক্ত করো, ভয় পাইও না, তাকে দুধ খাওয়াইতে থাকো। যদি দেখো সরকারের সেলাবেলা গোয়েন্দার লোকজন তোমার বাড়িতে ঢুকে গেছে, আগুন জ্বালাবে, মারপিট করবে, যদি এরকম ভয় পাও ওই বাড়ির পাশে নদীর ভিতরে তাকে ফেলে দিও। মুসারে নদীর ভিতরে ফেলে দিও। চিন্তা করতেছেন, আল্লাহ বলতেছে ভয় পাইও না, দুধ খাওয়াও। যদি ফেরাউনের লোকজন তার সেলা সামুন দ্বারা তোমার ঘরে আসে, আগুন জ্বালাইয়া পোড়াইয়া তোমাদেরকে অস্থির করে দেয়, সন্ত্রাস করে, রাহাজানি করে, ভয় পাইও না, ফাআলকিহি ফিল ইয়াম্মি, ওই দরিয়ার ভিতরে ফেলে দিও। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ তোর সাথে একটা ওয়াদা করতেছি মুসার মা, ওই নদীর থেকে উঠাইয়া তোর কোলেই বাচ্চা আমি ফিরাই দেব। আপনারা কি কল্পনা করেন, নদীতে ফেলা বাচ্চা কোথায় ফিরাই দেবে? আবার কোলে, মায়ের কোলে ফিরাই দেবে। আপনার আমার এই ইমান দিয়ে এটা তো বিশ্বাসই করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। মার কিন্তু ইমানটা ঠিক আছে, মায়ের ইমানটা ঠিক আছে। মা দুধ খাওয়াইতে লাগলো, আর মুসা আলাইহিস বোনকে পাহারাদার বানাইলো। এই বাড়ি এলাকায় সরকার দলীয় কোনো লোকজন যদি দেখো, গভর্নমেন্টের কোনো গোয়েন্দা সংস্থা যদি দেখো, এসে বলবা একদিন মুসা আলাইহিস মা রান্না বান্না করতেছে, তার বোন পাগলের মতো হয়ে হন্তদন্ত হয়ে ফিরে এসেছে। মা সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে? মা গো, গভর্নমেন্টের লোকজন একেবারে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছে, আশেপাশের বাড়িগুলো চেক করতেছে। কোনো তফসিরে এসেছে ছোট্ট বাচ্চা সাথে নিয়ে আসছে। যেই শত্রুর বাড়ি, বিরোধী বিপক্ষ দলের, এখনকার দিনে আবার নিয়মও আলাদা, পক্ষের লোকের বাড়ি চেক একরকম আর বিপক্ষের লোকের বাড়ি চেক আর এক রকম। আবার আমার দেশের কিছু দলীয় পুলিশ আছে, সন্ত্রাসী দলীয় সন্ত্রাসীদের সাথে তাদের সখ্যতা, তারা কাঠের চশমা পরে রাস্তায় চলে। এই জন্য পুলিশ সন্ত্রাসী ভাই সব সন্ত্রাসীকে দেখি। এরকম হয় না কিছু? আমি বলি আপনাদের পোশাককে আমি সম্মান করি, এই পোশাকের ইজ্জত রাখবেন। আর কখনো কোনো দলীয় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো জালিম, কোনো স্বৈরাচারী তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের বুকের উপরে বুট দিয়ে চাপা দিবেন না। আপনার বেতনের টাকা জনগণের ট্যাক্স থেকে হয়। এখন মুসা আলাইহিস বোন যখন পাগলের মতো দৌড়ে আসছে, মা রান্না বান্না করতেছিল। অধিকাংশ তফসিরে আমরা জানি কাঠের একটা বাক্স ছিল, তার মধ্যে ফেলেছে। কিন্তু ইবনে কাসির একটা এক্সেপশনাল কথা বলেছে। জগৎ বিখ্যাত তফসির ইবনে কাসিরের এক বর্ণনা এসেছে যে মা রান্না বান্না করতেছিল। আমরা বলি টুকরি, কোথাও কয় ঝাঁকা, ওই যে ময়লা টয়লা এটা সেটা বা খড়খুটা এখান থেকে সেখানে নেয়, এটার আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? টুকরি, ঝাঁকা, যেটাই হোক, এরকম একটা ঝুড়ি, এর মধ্যে মা কিছু রান্না বান্না বা কিছু জিনিস ছিল। ওই লোক আসছে, কথা শুনে মায়ের তো দিমাগ ঠিক নাই, তাড়াতাড়ি মুসা আলাইহিস সালামকে এনে কিছু খড়খুটা বা কিছু ঘাস ঠাস দিয়ে ঢেকে ওটা নিয়ে গিয়ে বাড়ির পাশে যে বড় নদীটা, নদীর মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, নদীর মধ্যে এরকম কিছু ফেললে ভেসে থাকবে না ডুবে যাবে? কিন্তু একটা কথা বলেছে, আমরা হুজুররা কথা বললে এটা আবার আপনারা মানেন কম। যত বড় পিসাবি হই আমরা কইলে কিছু লোক আছে কয় হুজুররা, মোল্লা মৌলবীরা আরে পরের বাড়ি খায় 6 মাসে বছর চায়। কিন্তু ওই যে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে বিভিন্ন জায়গায় প্যান্টের বুতাম খুলে যারা দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, তারা যদি কোনো কিছু কয় না উনি একজন বিশেষ অজ্ঞ,
ওনার কথা গ্রহণ করা যায়। আমরা হুজুররা কইলে মানেন না, কিন্তু ওই জাতীয় লোক বললে ঠিকই মানেন। আমি নবম দশমে বিজ্ঞানের ছাত্র ছিলাম। জানি না আপনারা এখানে বিজ্ঞানের কেউ ছাত্র আছেন কিনা, যার ছাত্র জীবনে নবম দশম শ্রেণীতে বিজ্ঞান ছিল। আমাদের সময় আমরা একটা বিজ্ঞানের সূত্র পড়েছি, আর্কিমিডিসের সূত্র, তরল পদার্থের ঊর্ধ্বচাপ। বলুন তো সূত্রটার নাম কি? তরল পদার্থের ঊর্ধ্বচাপ। অর্থাৎ আর্কিমিডিস পৃথিবীতে প্রথম আবিষ্কার করলেন, কোন তরল পদার্থের উপরে কোন বস্তু স্থাপন করা হলে ওই বস্তুকে তরল পদার্থ নিচের দিক থেকে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে রাখে। এটা আবিষ্কার যিনি করলেন তার নাম কি? একটু আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন, তার নাম কি? আর্কিমিডিস। আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহর কুদরত। মূসা আলাইহিস সালাম নদীতে তাকে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ জানায় দিলেন, ও দরিয়ার পানি নিচের থেকে ঊর্ধ্বমুখী চাপ দাও, দরিয়ার পানি নিচের থেকে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করো। আর আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, বাতাস ঢেউয়ের তালে তালে ভাসিয়ে তুমি মূসাকে ফেরাউনের বাড়ি নিয়ে যাও। অনুরোধ করছি পৃথিবীতে যদি হতে চান দুইজন ভালো মানুষের মতো, অনুকরণীয় ভালো মানুষের মতো মানুষ কয়জন? একটু আওয়াজ না দিলে তো বুঝবো আপনাদের ক্ষুধা লাগছে। দুইজন মানুষ পৃথিবীতে যদি হতে চান অনুকরণীয়, দুইজন মানুষের মতো হন। একজন মহামানব হলো আবু বকর সিদ্দিক, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন বিবি আসিয়া। যতগুলি তাফসীর আমি পড়েছি, দুনিয়ার হাজার হাজার আলেম ওলামা ইসলামী স্কলার বলেছে, ঈমান আনায়ন করার আগেই সাইয়েদনা আবু বকর একজন পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী ছিলেন। তিনি হিপোক্রেট, ধোঁকাবাজ, ধান্দাবাজ, মিথ্যাবাদী, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, হিপোক্রেসি করা, এই জাতীয় কোন চরিত্র তার মধ্যে ছিল না। এই জাতীয় কোন চরিত্র তার মধ্যে ছিল না। তিনি ঈমান আনার আগে থেকেই একজন ভালো মানুষ। দ্বিতীয় বিবি আসিয়া, তিনি মূসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। এর আগে থেকেই তিনি পরিচ্ছন্ন চরিত্রের একজন ভালো মানুষ ছিলেন। তিনি জনহিতৈষী, অর্থাৎ জনগণের দুঃখে তিনি দুঃখ পেতেন, জনগণের আনন্দে তিনি আনন্দিত হতেন। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, ভালো মানুষ। পৃথিবীতে ইতিহাস বলে দিন ঈমান গ্রহণ করার আগে এই দুজন মানুষ ভালো মানুষ ছিল, অনুকরণীয় চরিত্রের অধিকারী ছিল। আল্লাহ তাআলা এরকম ভালো মানুষ আমাদেরকে করুন, বলি আল্লাহুম্মা আমিন। মূসা আলাইহিস সালাম দরিয়ায় ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গেলেন। বিবি আসিয়া কোলে নিল এবং সেই আসিয়া দুগ্ধ দানকারী মা খুঁজতে লাগলো। কোন মহিলার কোলে গিয়ে মূসা আলাইহিস সালাম ঠান্ডা হন না। অবশেষে লম্বা ইতিহাস, কার কোলে গিয়ে ঠান্ডা হয়েছিলেন? মা মানে মূসা আলাইহিস সালামের জন্মদাত্রী, গর্ভধারিণী মা। আরে আসিয়াও মা, তবে আসিয়া হলো পালক মাতা, আর গর্ভধারিণী স্তন্যদায়িনী মা হলো মূসা আলাইহিস সালামের সেই বনি ইসরাইলের নারী। আল্লাহু আকবার। যখন মূসা আলাইহিস সালামকে মা ঠান্ডা করলেন, বুকের স্তন্য দিয়ে তাকে হাসি মুখে হাসি ফুটিয়ে তুললেন, ফেরাউন এসে বলল, এই মহিলা শোনো, তুমিও যদি আমার ভিন্ন মতের, ভিন্ন দলের লোক, ভিন্ন সম্প্রদায়ের হও, তারপরও তুমি যখন আমার ছেলের প্রতি এতটুকু সিম্পেথি দেখিয়েছো, আমিও তোমার প্রতি সিম্পেথি দেখাচ্ছি। যতদিন আমার সন্তানকে তুমি লালন পালন করবে, যতদিন দুধ পান করবে, প্রত্যেক দিন এভরিডে, এর বিনিময়ে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা প্রদান করব। তাহলে দেখেন সন্তান তার ভয়ে দরিয়ায় ফেলে দিয়েছিল এক জালিম স্বৈরাচারী ডিক্টেটর, এক নির্দয় নিষ্ঠুর, এক ক্ষমতাবান, যার ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য ভিন্ন মতের 25,000 মানুষকে জবাই করেছে। ঠিক সেই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করিয়েছে কাকে?
মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করিয়েছে। সুতরাং আসুন, বক্তব্য আমার আর দীর্ঘায়িত নয়। পৃথিবীতে যারা যে পরিকল্পনা করেন, এই ঈমানটুকু রাখিয়েন, আপনার পরিকল্পনাই চূড়ান্ত নয়, আপনার পরিকল্পনাই চূড়ান্ত নয়, আপনার পরিকল্পনাই সর্বশেষ পরিকল্পনা নয়। আকাশ এবং জমিনের যিনি মালিক, সেই সর্বময় ক্ষমতার মালিক মহামহিম আল্লাহ তাআলা, তিনি যেই পরিকল্পনা করেন সেই পরিকল্পনাটাই চূড়ান্ত পরিকল্পনা হিসাবে পরিগণিত হয়। আসুন, দুনিয়ার মানুষ যতই ষড়যন্ত্র করুক, যতই পরিকল্পনা করুক, আল্লাহ ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চাইবেন তাই হবে। আল্লাহ তাআলা আল্লাহর এই কথার উপরে ঈমান রাখার, বিশ্বাস রাখার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। এখান থেকে আমরা শিক্ষা নেব, যারা ক্ষমতা থেকে পতিত হয়েছেন তারা শিক্ষা নেবেন। যত বড় ডিক্টেটর, স্বৈরাচারী হন, পৃথিবীর ক্ষমতার মসনদ কারোর জন্য চিরস্থায়ী নয়। আর সামনে যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, আল্লাহ যাদেরকে নেবে, এখান থেকে তারাও শিক্ষা গ্রহণ করবেন। জনবিচ্ছিন্ন হয়ে গেলে একদিন এর থেকেও ভয়াবহ পরিণতি আল্লাহ আপনার কপালে ললাটেও লিখে দিতে পারবেন। তাহলে আজকের আমাদের মূল আলোচনার কনক্লুশন আমরা চলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পৃথিবীতে মানুষ আছে, তবে ভালো মানুষের অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হিসেবে গ্রহণ করুন, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। উত্তরবঙ্গের অত্যন্ত ঐতিহ্যবাহী বগুড়া মহানগরী, বগুড়ার অন্তর্ভুক্ত গোদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকারী আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, সাবেক অধ্যক্ষ মহোদয় সরকারি গাবতলী কলেজ বগুড়া, আল্লাহ তাআলা আমাদের আজকের সভাপতি মহোদয়কে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। দেশ, জাতি, ধর্ম, আত্মপীড়িত, বুভুক্ষ, ক্ষুধার্ত মানুষের সেবায় আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন।